আপনি যদি একেবারে প্রিমিয়াম ফিলিং একটা ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে এইচপির এলিট বুক এবং এইচপির এই 840G6 ল্যাপটপটার আমার কাছে সবথেকে ভালো লেগেছে এর লুক। এটা খুবই স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ, পাশাপাশি এটাতে কিন্তু আপনারা বেশ কিছু আইও পোর্টসও পাচ্ছেন, যেটা অনেক ল্যাপটপে আপনারা কিন্তু পাবেন না এই বাজেট রেঞ্জে, ইভেন সেকেন্ড হ্যান্ড মার্কেটেও। বাই দ্য ওয়ে, এটাতে একটা সিম স্লটও রয়েছে। এটার কাজ কি আসলে আমি নিজেও প্রপারলি এটা ইউজ করিনি, জানি না, বাট এটার যে স্পেক্স সেটা অলমোস্ট থিঙ্কপ্যাডের মতোই, অর্থাৎ এটাতে আপনারা কোরাই 5-এর 8 জেনারেশন পাচ্ছেন, যেটা 4 কোরের একটা প্রসেসর, আর এটাতে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1.9 গিগাহার্টজ। আর তাছাড়া এই ল্যাপটপটা পুরোটা মেটাল বিল্টের এবং আপনারা ধরে একটা সলিড ফিল পাবেন। যদিও ডিসপ্লে ওয়াইজ আমার কাছে লেনোভো এবং এটা দুটো একেবারেই প্রায় সেম মনে হয়েছে, দুটোতেই আপনারা সম্ভবত টিএন প্যানেল পাচ্ছেন, বাট দুইটাই 1080p। সো আপনার মোটামুটি রেজুলেশন নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না, যেহেতু 14 ইঞ্চির ল্যাপটপ। তো এটাতে আপনারা আরও বেশ কিছু ফাংশনাল বেনিফিট পাবেন, যেমন এটাতে আপনারা যে স্পিকার পাচ্ছেন সেটা ফ্রন্ট ফেসিং স্পিকার, সো আপনার সাউন্ড কিন্তু এটাতে মাচ বেটার হবে। ইভেন লিনোভো থিঙ্কপ্যাড থেকেও এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। তাছাড়া এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সো উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনারা এটাতে ইজিলি লগ ইন করতে পারবেন। তো ইন শর্ট বলতে গেলে এগুলো আসলে বেশ আগের ল্যাপটপ, বাট এখনও পর্যন্ত কিন্তু এগুলো ওয়ার্ক হর্স। আপনি যদি 30,000 টাকা বাজেট রেঞ্জের বর্তমানে ব্র্যান্ড নিউ কোনো ল্যাপটপের কথা চিন্তা করেন, আপনারা এই ধরনের বিল্ড কোয়ালিটি বা এই ধরনের ফিচার্স কোনোটাই কিন্তু আসলে অ্যাসিওর করতে পারবেন না। আর হ্যাঁ, এটাতে কিন্তু একটা থান্ডারবোল্ট পোর্ট রয়েছে, সো আপনি যদি এডিটিং করতে চান সেক্ষেত্রে চাইলে আপনারা এক্সটার্নাল এসএসডি পর্যন্ত এটাতে ইনস্টল করতে পারবেন, যাতে করে খুব ফাস্ট স্পিড আপনারা কিন্তু